মধুপুর গ্রামের ফসলি জমির এক কোণায় বাস করত ছোট্ট একটি ইঁদুর। সে ভীষণই একা ছিল। তার আত্মীয় স্বজন, বাবা মা কেউ ছিল না। এ নিয়ে তার দুঃখের কোনো শেষ নেই। তো এমনই একদিন সে নিজের খাবার জোগাড় করার পরে নিজের ঘরে ফিরে আসলো। যাক বাবা, বেশ কয়েকদিনের খাবার জোগাড় করে ফেলেছি, কিন্তু এত খাবার খাবে কে? বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউই তো নেই। যাক, আমার 5-6 দিনের খাবার জোগাড় হয়ে গেছে, আমাকে আর ঘর থেকে বের হতে হবে না। ভীষণ ঘুম পাচ্ছে। গ্রামের মানুষ সন্ধ্যা হতেই ঘুমিয়ে পড়ে আর সারা রাত ভর আমাকে খাবার চুরি করতে হয়। যাক, খাবার তো জোগাড় করেছি, এখন নিশ্চিন্তে 3-4 দিন ঘরেই থাকা যাবে, বেশ আরাম আয়েশ করে কাটিয়ে দিব। যাক, ঘুমিয়ে পড়ি। আমার ছোটবেলার ফ্রেন্ড মোটকু, আমি আসছি, লা 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 লা। অনেক দিন পর বন্ধুর কথা মনে পড়েছে। গ্রামের বাতাস কি মধুর, রু 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 রু। যাচ্ছি আমি ফ্রেন্ডের বাসায়, লা 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 লা। যাক বাবা, চলে এসেছি। এটাই তো সেই গ্রাম যেখানে আমি ছোট্টবেলায় ছিলাম, লা 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 লা। এই তো আমার ফ্রেন্ড মোটকুর বাসা। যাক, ফ্রেন্ড তাহলে এখনো এখানেই থাকে। যাই, ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। হ্যালো ফ্রেন্ড মোটকু, কিরে কেমন আছিস? আরে বন্ধু চিক্কু, তুই? বাবা, তুই তো একেবারে সাহেবদের মতো হয়ে গেছিস, একদম অন্যরকম দেখতে। শহরে থেকে তো তোর বেশ ভালোই উন্নতি হয়েছে রে। বাহ, সেই রকম দেখতে হয়েছিস তো। তা এতদিন পরে আমার কথা মনে পড়লো তোর? আসলে শহরের লোকেরা খুব স্মার্ট, বুঝলি? ওদের সাথে থাকলে যে কেউই স্মার্ট হয়ে যাবে। অনেক দিন ধরে ভাবছিলাম তোর সাথে দেখা করতে আসব, কিন্তু নানান রকমের ঝামেলায় আর দেখা করতে পারিনি। যাই হোক, তুই কিন্তু একেবারে আগের মতোই আছিস। হ্যাঁ, আগের জায়গাতেই আছি, তাই আগের মতোই আছি। যাই হোক, তুই আয়, ভিতরে আয়। এত দূর থেকে এসেছিস, একটু কিছু খেয়ে নে, তারপরে অনেক গল্প করব। তারপর বল, কি খবর তোর? তোর কি খবর তাই বল। আমি তো আছি বেশ ভালোই। গ্রামের মানুষ সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়ে, বুঝলি? সেই সুযোগে আমি খাবার খুঁজতে বের হই। গত 3 দিনের খাবার একসাথে এনে রেখেছিলাম। আজকে আবার খাবার শেষ হয়ে গেছে, আজকে আমি আবার বের হব, বুঝলি? ওয়াও, ভীষণ ইন্টারেস্টিং তো। আমিও যাব তোর সাথে খাবার খুঁজতে, দেখবো তুই কিভাবে খাবার চুরি করিস। ঠিক আছে, চল তাহলে। তারপর 2 ইঁদুর বন্ধু মিলে খাবার খুঁজতে বের হলো। তুই এখানে দাঁড়া, বুঝলি? আমি চট করে গিয়ে এক্ষুনি ফট করে চলে আসছি। তুই বন্ধু মানুষ, বেড়াতে এসেছিস, বিপদে ফেলবো না, বুঝলি? আমি যাই, আমার ট্রেনিং আছে ভালো। ওকে মাই ফ্রেন্ড, আমি তাহলে তোমার জন্য এখানে ওয়েট করছি। গ্রামের ইঁদুর বন্ধুটি কিছুক্ষণ পরেই খাবার নিয়ে চলে আসলো। হ্যাঁ, চল বন্ধু, খাবার পেয়ে গেছি। ও মাই গড, মাই ফ্রেন্ড, তুই এত কুইকলি চলে এসেছিস? আরে পরে কথা বলিস, এখন চল তাড়াতাড়ি। মাই ফ্রেন্ড, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তুই যখন গেলি তখন তুই খালি হাতে গেলি, পরে তুই এই পুঁটলিটা কোথায় পেলি? তোকে তো আগেই বলেছি আমার ট্রেনিং আছে, বুঝলি? মাই ফ্রেন্ড, তুই যাই বলিস না কেন, আমার মনে হচ্ছে তোর এখানে খাবার আনা ভীষণ কষ্টের আর রিস্কি। তুই আমার সাথে শহরে চল, গেলে দেখতে পারবি খাবার আনা কত সহজ। তাই নাকি? ইয়েস মাই ফ্রেন্ড, কালকে সকালেই আমরা রওনা দিব। পরদিন খুব সকালে 2 বন্ধু মিলে শহরের উদ্দেশ্যে রওনা দিল। শহরের ইঁদুরটি থাকতো একটি বাসার ফ্রিজের নিচে। আরে বাস, তোর ঘরটা তো অনেক সুন্দর, সেই দারুণ একটা ঘর, বুঝলি? তোর আবার টিভিও তো আছে দেখছি। বাহ বাহ, বেশ ভালো তো। এটা তেমন কিছুই না মাই ফ্রেন্ড। বন্ধু, সন্ধে তো হয়ে গেল, আমার ভীষণ ক্ষুধা লাগছে। তোর কাছে কি কোনো খাবার নেই?
ওহো, সরি মাই ফ্রেন্ড, এটা তো গ্রাম নয়। গ্রামের মানুষেরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু শহরের মানুষেরা সারা রাত জেগে থাকে, ওরা সকালে ঘুমায়। সকাল না হওয়া পর্যন্ত আমি তোকে কোনো খাবারের ব্যবস্থা করে দিতে পারছি না মাই ফ্রেন্ড। কি বলছিস বন্ধু? আমার গ্রামই তো তাহলে খুব ভালো। গ্রামের মানুষরা সবসময় বেশ ভালোই থাকে, সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়ে, আবার খুব সকালে ঘুম থেকে উঠে। কিন্তু শহরের মানুষরা যে সারা রাত জেগে থাকে, এতে করে তো তাদের নানান রকমের অসুখ বিসুখ দেখা দিতে পারে। যাই বলিস না কেন, গ্রামই ভালো, বুঝলি? নো মাই ফ্রেন্ড, শহরের জীবনটাই বেশ ভালো, বুঝলি? বেশ আরাম আয়েশ করে স্মার্ট ভাবে জীবন কাটানো যায়। দুই বন্ধু মিলে শহর গ্রাম নিয়ে কথা বলতে বলতেই সকাল হয়ে গেল। মাই ফ্রেন্ড, কথা বলতে বলতে তো সকাল হয়ে গেল। চলো তোমাকে ব্রেকফাস্ট করতে নিয়ে যাই। নিয়ে যাবে মানে? খাবার খাওয়ার জন্য আবার কোথায় যেতে হবে? তুমি চলো মাই ফ্রেন্ড, গেলেই দেখতে পাবে। ওরে বাবা, এত খাবার! মাই ফ্রেন্ড, এখান থেকে তোমার যত ইচ্ছে তুমি খাবার খেতে পারো। আরে কি বলছিস? এখানে বসে খাবার খেলে কেউ চলে আসবে না? নো মাই ফ্রেন্ড, সবাই এখন ঘুমোচ্ছে, কেউ এখন উঠবে না। চলো আমরা দুজনে পেট ভরে ব্রেকফাস্ট করে নিই। দেখেছো তো মাই ফ্রেন্ড, খাবার খাওয়া কত ইজি। তুমি সত্যিই বলেছো বন্ধু, এখানে খাবার খাওয়া সত্যিই খুব সহজ। কিন্তু সত্যি কথা বলতে, গ্রামের মতো তৃপ্তি করে আমি এখানে খেতে পারলাম না। তুমি কিছু মনে করো না বন্ধু, এই একটা ঘরে থাকতে আমার ভীষণই খারাপ লাগছে। তুমি এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছো, তোমার কাছে তোমার ঘরটা খুবই প্রিয়। ঠিক তেমনই আমার গ্রামের সেই ছোট্ট ঘরটাই আমার কাছে খুব প্রিয়, সেই গ্রামটাও আমার খুব প্রিয়। যাই হোক বন্ধু, আজকে আমি আসছি তাহলে। তুমি কিন্তু অবশ্যই গ্রামে যাবে, আমার কথা আবার ভুলে যেও না যেন। তুমি ঠিকই বলেছ মাই ফ্রেন্ড, তুমিও কিন্তু আমার কথা ভুলে যেও না। গ্রামের ইঁদুর বন্ধুটি আবার গ্রামেই ফিরে গেল। যার ঘর যেমনই হোক না কেন, তার কাছে সেটা অতি প্রিয় এবং শান্তির জায়গা।